পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান যেমন ভারতের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে, তেমনি রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগও বাড়িয়েছে। কারণ পুরো নির্বাচনী প্রচারণায় মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে সরব ছিলেন বিজেপি নেতারা। এমনকি নির্বাচনে জয়ের পর মুসলিম ভোটারদের অবদান সরাসরি অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রীর দৌড়ে থাকা শুভেন্দু অধিকারী। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, বিজেপির অধীনে কি আছে পশ্চিমবঙ্গের মুসলিমদের ভাগ্যে? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। उनको खुल के मुसलमान वोट दिया। वार्ड नंबर 77 में जितना मुसलमान वोट देने के लिए निकला, सब ममता को वोट दिया। और मुझे हिंदू, सिख, जैन, बुद्धिस्ट लोग ने आशीर्वाद देकर जिताया। ये जीत हिंदुत्व का जीत है, ये जीत बंगाल का जीत है। নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই মুসলিম ভোটারদের উদ্দেশ্য করে এভাবেই আক্রমণাত্মক বক্তব্য দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বলেন, শুধুমাত্র হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বীদের ভোটে জয়ী হয়েছেন তিনি, মুসলমানরা নাকি তাকে কোনো ভোটই দেয়নি। শুভেন্দুর এই বক্তব্য থেকে ধারণা করা যাচ্ছে আগামী দিনে মুসলমানদের ভাগ্যে কি ঘটতে চলেছে। পুরো নির্বাচনী প্রচারণার সময় মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে সরব ছিলেন এই বিজেপি নেতা। পশ্চিমবঙ্গে থাকা মুসলমানদের বাংলাদেশে অনুপ্রবেশকারী বলে আখ্যা দিয়েছেন একাধিকবার। এমনকি ভারতকে হিন্দু রাষ্ট্র করার ঘোষণাও দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, কথায় কথায় মুসলিমদের জিহাদি ও মৌলবাদী বলেও আক্রমণাত্মক বক্তব্য দেন এই বিজেপি নেতা। সব হিন্দু ঘরে ধ্বজ উঠবে, একদম সেপারেট করে দাও এখানকার এই সব জিহাদি মৌলবাদীদের সাথে আমাদের হিন্দুদের। আর সব মন্দিরে মাইক টাঙাও এবং হর্ন দাও গোটা গ্রামে। 10 প্রত্যেক শাক বিতরণ করো। ধর্ম পরিবর্তন করতে হবে, এখনো পর্যন্ত ওরা ধর্ম পরিবর্তন করতে হবে। দশকের পর দশক ধরে ভারত জুড়ে মুসলিম ধর্মাবলম্বীদের ওপর পৈশাচিক নিপীড়ন চালিয়ে আসছে কট্টরবাদী হিন্দুত্ববাদী গোষ্ঠী। বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে দেওয়া, ধর্মীয় প্রতিষ্ঠান ভেঙে ফেলা, ধর্মীয় সম্পত্তি বাজেয়াপ্ত করা, জোর করে জয় শ্রীরাম বলানো, মুসলিমদের কটাক্ষ করে দেখাসহ নানা ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে দেশটিতে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সাম্প্রদায়িক সহিংসতায় 10,000 থেকে 15,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যার মধ্যে সিংহভাগই মুসলিম সংখ্যালঘু। কয়েক দশকে শুধু গোরক্ষার নামেই শতাধিক মানুষকে পিটিয়ে হত্যা করেছে উগ্রপন্থীরা। অভিযোগ রয়েছে, এসব ঘটনায় জড়িতরা অধিকাংশই বিজেপি ও আরএসএর কর্মী সমর্থক। এদিকে পশ্চিমবঙ্গে এতদিন বিজেপির রাজত্ব না থাকলেও সর্বশেষ বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে রাজ্যের ক্ষমতার মসনদে বসতে যাচ্ছে দলটি, যার মধ্য দিয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে উগ্রপন্থী গোষ্ঠীগুলো। এদিকে নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই সহিংসতার আগুনে জ্বলে উঠেছে গোটা পশ্চিমবঙ্গ। বিভিন্ন স্থানে হামলা ও ধ্বংসযজ্ঞের অভিযোগ উঠছে। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর ও উত্তর 24 পরগনার মতো মুসলিম অধ্যুষিত জেলাগুলোতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরুতে বিচ্ছিন্নভাবে সংঘর্ষের খবর এলেও পরে বিভিন্ন স্থানে দোকানপাট, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা সামনে আসে। সেই সাথে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের ওপর বিজেপি নেতাকর্মীদের মারধর, দোকানপাট ও দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, বিজয় মিছিলকে কেন্দ্র করে মুসলিমদের ওপর এই হামলা চালানো হয়েছে। এদিকে ক্ষমতায় বসার আগেই বিজেপির এমন আচরণে উদ্বেগ বেড়েছে দেশটির মুসলিম সম্প্রদায়ের মধ্যে। বিজেপি ক্ষমতায় আসতে না আসতেই মুসলিমদের ওপর নির্যাতন শুরু হয়ে গেছে। এমনকি বিজেপির অধীনে আগামী দিনগুলো কেমন হবে তা নিয়েও দুশ্চিন্তা বাড়ছে। আরিফ হাসান, এটিএন নিউজ।